بإذنه وسراجا منيرا. قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. وقال تعالى: قال النبي صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. कर गया कंदोरे मोन के आचे तोरा पुनार कर गया कंदोरे मोन के आचे আপন যিনি শুয়ে আছেন ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা مولانا محمد. لا إله إلا الله لا إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله الله لا إله
লাইকা হলেন আল্লাহ রহলে শাহ জালাল নাম যার শোনে লাইকা হলেন আল্লাহ রহলে শাহ জালাল নাম যার শোনে সুরমা নদী দিলাল পারে সুরমা নদী দিলাল পারে যায় না নাজবি সাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক দান করে দিয়েছে। এজন্য আমরা সবাই অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি কালামে পাক থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করিয়াছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করিয়াছি। সেই আয়াতকে হাদিসকে সামনে রেখে সামান্য সময়ে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করতেন, ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি নতুন করে কোনো পরিচয় দেওয়ার প্রয়োজন মনে করি না, যেহেতু আমাকে সবাই চেনেন, ঠিক না? আমাকে সবাই জানেন, সবাই বোঝেন, সবাই চেনেন, সবাই মহব্বত করেন। আর এটা আপনাদের মাদ্রাসা, আমারই মাদ্রাসা, ঠিক না? আমি নিজে এনার খেদমত দাতা, আমার নতুন করে আর কোনো পরিচয় মনে করি না। যাই হোক, আল্লাহ তাআলা প্রত্যেকটা দিনী ভাইকে যেহেতু আমরা জান্নাতি বাগানে আসতে পেরেছি, নিজেকে ধন্য মনে করতেছি, ঠিক না? জান্নাতি কাজে সবাই আসতে পারে না, পারে? ভালো কাজে সবাই আসে না, আবার ভালো কাজে সবার টাকাও লাগে না, লাগে। পাহাড় সমতুল্য টাকার মালিক আছে, সম্পদের মালিক আছে, দেখবেন আল্লাহর ঘরের দিকে কোনো খবর নাই, গরিব মানুষদের দিকে কোনো লক্ষ্য নাই, সমাজের দিকে কোনো খেয়াল খবর নাই। আশেপাশের মানুষগুলা দুঃখে জীবন যাপন করতেছে, তাদের কোনো খোঁজ খবর নেয় না, আসেনি। এজন্য প্রত্যেকের টাকা ভালো কাজে লাগে না, আবার প্রত্যেকের তৌফিক দেন না আল্লাহ ভালো কাজে আসার জন্য দেয় না। আমরা এমন একটি কাজে আসতে পারছি, আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত রেখে আমাদেরকে এই জায়গায় নিয়ে আসছে। আমি আমার নিজেকে মনে করতেছি সৌভাগ্যবান, কারণ আমি এমন একটা জায়গায় আছি, সেই জায়গার নাম হচ্ছে জান্নাতের বাগিচা। সুবহানাল্লাহ বলতে এমন একটা জায়গা আছে, সেই জায়গার নাম হলো জান্নাতের বাগিচা। সুবহানাল্লাহ। সেই বাগিচা যতক্ষণ আপনি বসে থাকবেন, যতক্ষণ আপনি ওই জায়গায় থাকবেন, ততক্ষণ পর্যন্ত আপনার আমল নামার মধ্যে সওয়াব লিখতে থাকবেন। আরো জোরে বলে যাই হোক, আল্লাহ তাআলা প্রত্যেককে ইসলামের খাদিম হিসাবে কবুল করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমি কালামে পাক থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করিয়াছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। হে দুনিয়ার মুসলমানরা, তোমরা নামাজ আদায় করো, সালাত আদায় করো, যাকাত আদায় করো, واركعوا مع الراكعين।
আল্লাহ রব্বুল আলামিন বলেন, রুকুকারীদের সাথে তোমরা থাকো, তোমরা রুকুকারীদের সাথে মেলামেশা করো, রুকুকারীর সঙ্গ তোমরা হয়ে যাও। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তিনটি কথা বললেন। কয়টি? এক নম্বরে নামাজ, দ্বিতীয় নম্বরে যাকাত, তৃতীয় নম্বরে কে বলতে পারবেন না, তৃতীয় নম্বরে হলো রুকুকারীদের সাথে চলা, রুকুকারীদের সাথে শামিল হওয়া। কয়টা হলো? তিনটা। এই তিন বিষয়ের প্রতি আমি সামান্য আলোচনা করব, সময় কম, সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মুসলমানরা, তোমরা নামাজি হয়ে যাও, নামাজ কায়েম করো, দুনিয়ার মধ্যে নামাজ প্রতিষ্ঠা করো। দ্বিতীয় নম্বরে বললেন, তোমরা যাকাতকারীদের সাথে শামিল হয়ে যাও, যাকাত দাও, যাকাত দাও। প্রথমে বললেন নামাজ আদায় করো, নামাজ প্রতিষ্ঠা করো। দ্বিতীয় নম্বরে বললেন যাকাত দেওয়ার জন্য। তৃতীয় নম্বরে বললেন রুকুকারীদের সাথে চলাফেরা করার জন্য। আল্লাহ তাআলা রব্বুল আলামিন অন্য একটা আয়াতের মধ্যে বলেন, আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা মুমিন মুত্তাকি ভালো মানুষের সাথে চলাফেরা করো। কার সাথে বললেন? ভালো মানুষের সাথে চলাফেরা করার জন্য বললেন। আবার বললেন রুকুকারীদের সাথে চলাফেরা করো। তাহলে রুকুকারী কারা? রুকুকারী হলো তারা যারা দান্দা বান্দা করে নামাজ আদায় করে, তারা রুকুকারী হতে পারে না। যারা সুদ খাইয়া নামাজ আদায় করে, তারা রুকুকারী হতে পারে না। যারা ঘুষ খাইয়া নামাজ আদায় করে, তারা রুকুকারী হতে পারে না। যাদের মধ্যে বেজাল আছে, 2 নম্বরে কাজ করে, তারা কখনো রুকুকারী হতে পারে না। এখন হলো কথা, রুকুকারী কারা? রুকুকারী হলো তারা যাদের মধ্যে কোনো বেজাল নাই। কি নাই? কোনো বেজাল নাই, গুনাহের কোনো মাত্রা নাই, জিনাহের কোনো মাত্রা নাই, কবিরা গুনাহের কোনো মাত্রা নাই, বড় ধরনের কোনো গুনাহের কাজের মধ্যে লিপ্ত নাই। তাদের সাথে চলাফেরা করার জন্য, রুকুকারীদের সাথে শামিল হওয়ার জন্য বলছেন কে? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, রুকুকারীদের সাথে চলাফেরা করো। আমরা দুনিয়ার জমিনের মধ্যে আসছি আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর আইনগুলো মানিয়ে চলার জন্য। ঠিক কিনা? না শয়তানের আইন মানিয়ে চলার জন্য? হ্যাঁ, শয়তানের আইন মানিয়ে চলার জন্য নয়। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা পাঠাইছেন আমাদেরকে তার হুকুম জারি করে চলার জন্য, তার হুকুমের প্রতি সাবিত হওয়ার জন্য, তার হুকুমকে প্রাধান্য দেওয়ার জন্য। এখন সমাজের মধ্যে দেখা যায় বেশিরভাগ মানুষ, প্রায় 80% মানুষ দেখা যায় শয়তানের দিকে চলাফেরা করে। আসেনি? নাম হিসাব হয়েছি। হ্যাঁ, এখন একটা উদাহরণ দেই। মনে করেন আজকে একটা বাৎসরিক মাহফিল, ঠিক না? বাৎসরিক মাহফিল। এই মাহফিলে সমস্ত গ্রামের
আশেপাশের গ্রামের মানুষগুলো আসার কথা ছিল। আমি ভুল করছি? হ্যাঁ, একটা ইসলামিক জলসা, একটা ইসলামিক মাহফিলের মধ্যে মানুষ নাই। এখন যদি ওই জায়গার মধ্যে মাহফিল না হইয়া গানের কোন আয়োজন করা হইত, কি কম? হ্যাঁ, গানের কোন আয়োজন করা হইত, তাহলে দেখতেন মানুষের অভাব নাই, ঠিক কিনা? কারণ আমি আগে বলেছি, ভালো কাজে সবাই আসতে পারে না, ভালো কাজে সবার টাকাও লাগে না। আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন, মায়া করেন, মহব্বত করেন, তাদের টাকা পয়সা ভালো কাজে লাগান, তাদেরকে এমন মজলিসের মধ্যে আসার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। এমন একটা আয়োজন করার পরে, এমন একটা জান্নাতি বাগান সাজানোর পরে যদি মানুষ না আসে, মানুষের দায়িত্বগুলো পালন না করে, তাহলে মনে করবেন তার ইমানের জোর কমে গেছে। কি কমে? ইমানের জোর কমে গেছে। আর এমন মজলিসের মধ্যে থাকলে ইমানের পাওয়ারটা বাড়তে থাকে। কি করে? আয়াত আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, যতক্ষণ পর্যন্ত কোরআনের মজলিসের মধ্যে, এমন মজলিসের মধ্যে মানুষগুলা বসে থাকবে, সেকেন্ডে সেকেন্ডে, প্রতিটা মুহূর্তে মুহূর্তে তার ইমানের পাওয়ার বৃদ্ধি পায়। তাহলে এমন মজলিসে আসার দরকার আছে নি? অবশ্যই দরকার আছে, আসতেই হবে। এমন মজলিস ছাড়া তোমার ইমানের পরিপূর্ণতা লাভ করতে পারবে না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন মানুষ বানাইলেন, এই ভূমণ্ডলের মানুষ বা বসবাস করতেছে, এই পৃথিবীর ভিতরে মানুষগুলা বিচরণ করতেছে, হাঁটা চলাফেরা করতেছে। এই সমস্ত দুনিয়ার মালিককে আওয়াজ দিয়ে বলুন, এই সমস্ত দুনিয়ার মালিক হলেন একমাত্র আমার আল্লাহ। আমার মালিক আল্লাহ, তোমার মালিক আল্লাহ, এই জমিনের মালিক আল্লাহ, সাত আসমান সাত জমিনের মালিক আল্লাহ, যা আছে ভূমণ্ডলের ভিতরে সব কিছুর মালিক হলেন আল্লাহ। সেই আল্লাহ চাইলে সেকেন্ডের ভিতরে দুনিয়াকে উল্টা পাল্টা করতে পারে, চাইলে আল্লাহ তাআলা দুনিয়া থেকে তোমাকে সেকেন্ডের ভিতরে বিদায় করতে পারে। আল্লাহ তাআলা চাইলে সেকেন্ডের ভিতরে তোমাকে ধ্বংস করতে পারে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানেননি কেন কেন তোমাকে ধ্বংস করবে না? কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে মহব্বত করেন, আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসে, এজন্য তোমাকে আল্লাহ তাআলা ধ্বংস করে না। এজন্য আল্লাহ তাআলা তোমাকে গজব দিয়ে ধ্বংস করে দেয় নাই, দুনিয়া থেকে তোমাকে গায়েব করে দেয় নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন একমাত্র তার বন্ধুর খাতিরে, বন্ধুর উসিলায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার মধ্যে হাঁটা চলাফেরা করার, টাকা কামি হওয়ার আল্লাহ তাআলা সুযোগ দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ আমরা আল্লাহকে চিনি না, ডাকতে জানি না, আল্লাহকে পরিপূর্ণভাবে আমরা চিনি না। যদি আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা পরিপূর্ণভাবে বিশ্বাসতাম, ভালো করে আল্লাহর গুণবাচক নামগুলা, আল্লাহর আদেশগুলা পালন করতাম, আল্লাহকে টুকাইতাম, তাহলে অবশ্যই আল্লাহর প্রতি আমরা পাগল পারা হয়ে যাইতাম। কারণ আল্লাহ তাআলা মায়া করে দুনিয়ার মধ্যে রাখছেন, আর আল্লাহর আদেশগুলাকে অমান্য করিয়া আমরা শয়তানের
শয়তানের দুকার মধ্যে পড়িয়া যা রং তামসা আছে, অবৈধ কাজ আছে, অবৈধ পন্থায় যা আছে, এই সমস্ত কাজগুলো আমরা করতেছি, ঠিক কিনা? এজন্য বলতেছিলাম আল্লাহ তাআলা বললেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। তুমি সালাত আদায় যদি করতে চাও, সর্বপ্রথম তুমি হালাল পন্থায় চলতে হবে, ঠিক কিনা? হ্যাঁ, হালাল হতে হবে, হালাল হতে হবে। কেমন হালাল হতে হবে? তোমার অন্তরের মধ্যে একটা কলব আছে, ওই কলবকে তাজা বানাইতে হলে হালাল খাবার দিতে হবে, হালাল টাকা উপার্জন তোমার ওই অন্তরের মধ্যে ফলাইতে হবে। তাহলে অবশ্যই তোমার নামাজের প্রতি মহব্বত লাগবে, রাসূলের প্রতি মহব্বত লাগবে, আল্লাহর প্রতি মহব্বত লাগবে, মুসলমানদের প্রতি মহব্বত লাগবে, ইসলামের প্রতি মহব্বত লাগবে, কোরআন হাদিসের প্রতি মহব্বত লাগবে। ও বন্ধু, তোমার ভিতরে এমন কোন আইন কাজ করে না, তোমার ভিতরে সব সময় শয়তানের ওয়াসওয়াসা বিরাজমান করে, শয়তানের ওয়াসওয়াসা কাজ করে, তুমি সব সময় গুনাহের কাজের মধ্যে লিপ্ত, তুমি সব সময় দান্দা করতেছো, তাকে মারিয়া বড় হয়ে যায়, তার হক নষ্ট করা যায়, তার টাকা পয়সা নষ্ট করা যায়, তার সম্পদ মারিয়া বড় হয়ে যায়। তুমি সব সময় চিন্তা ভাবনা করতেছো হারাম পন্থায় তোমার জীবনটাকে চালানোর জন্য। এজন্য তোমার নামাজের প্রতি মহব্বত লাগে না, এজন্য আল্লাহর প্রতি মহব্বত লাগে না, রাসূলের প্রতি মহব্বত লাগে না। রাসূলের প্রতি মহব্বত লাগাইতে হলে, আল্লাহর প্রতি মহব্বত লাগাইতে হলে, রাসূলের প্রতি মহব্বত লাগাইতে হলে তোমার বডিটাকে স্পেশাল বানাইতে হবে, তোমার বডিকে একদম পিওর বানাইতে হবে, তোমার বডিকে হালাল বানাইতে হবে। হালাল বডি ছাড়া নামাজের মধ্যে মজাও লাগবে না, লাগবে না। যদিও কোনো মানুষ নামাজ আদায় করে, যদিও কোনো মানুষ নামাজ আদায় করে, কিন্তু নামাজের মধ্যে মজা পাবে না। মজা না পাওয়ার কারণ কি? হারাম খাওয়ার কারণ। হারাম ভক্ষণ করে তার বডিটাকে বানাইছে, স্বাস্থ্য বানাইছে, তার বডিকে ফিটফাট বানাইছে, তার বডিকে ফুসফুসি ফাস্ট বানাইছে, তার বডিটাকে তাজা বানাইছে হারাম খাইয়া। এজন্য নামাজের প্রতি মহব্বত লাগে না। এজন্য ভাই বন্ধুগণ, নামাজি মানুষের সাথে চলাফেরা করবেন, ভালো লোক দেখিয়া চলাফেরা করবেন, তাহলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। এবার আসলে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বললেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। অনেক মানুষের টাকা পয়সার অভাব নাই, আল্লাহ তাআলা কোরআনে বলছেন যাকাত দাও। কি বলছেন? আল্লাহ তাআলা বললেন যাকাত দাও, যাকাত দাও। যার যাকাত দেওয়ার সামর্থ্য আছে যাকাত দেওয়ার জন্য বলছেন। কিন্তু এখন বর্তমান সমাজের মধ্যে দেখা যায়, ভালো কোনো কাজের জন্য যদি কোনো মানুষকে ডাকেন, দেখবেন অট্টালিকার মালিক, হাজার লাখ টাকার মালিক, লক্ষ লক্ষ টাকার মালিক, টাকা 100 টাকা দিতে মাহফিলের জন্য গেলে 100 টাকা বের করে দিবে। অথচ এই মানুষটা হলো লাখ টাকার মালিক। মাহফিলের জন্য যান অথবা কোন ভালো কাজের জন্য যান, আর 3 কথা বলবো আর 10 টাকা বের করে দিবে। আসেনি? মাহফিলের জন্য জানান, যাই কাজের জন্য যান, দেখবেন 10 টাকা 20 টাকা 50 টাকা বের করে দেয়। অথচ টাকার কোনো হিসাব নাই, টাকার অনেক মালিক। তবে যদি কোনো গানের আয়োজনের জন্য যান, গান করানোর জন্য যান, দেখবেন সবার আগে বলবেন 1000 টাকা দিব। আসেনি? হ্যাঁ, নামিতটা বলছি। বিভিন্ন এলাকায় আছে, বিভিন্ন জায়গায় আছে, হয়তো আপনারা ভালো আছে আলহামদুলিল্লাহ, আমি দেখতেছি। তবে অন্যান্য এলাকায়, অন্যান্য জায়গায়, অন্যান্য ডিস্ট্রিক্টে আছে। আমার নিজের এলাকার মধ্যে মনে আছে, আমার নিজের চকুর দেখা এভাবে টাকা আইডে মহিলাদের দেয় না, হ্যাঁ, এভাবে বের করে টাকা প্যাকেট থেকে বের করে করে দেয়। অথচ আপনার মাহফিল, মাদ্রাসা, মসজিদ 3 বেলা খাইতে পারে না।
ঠিক না? 3 বেলা খাইতে পারে না, একবার খাইলে দ্বিতীয়বার খাওয়ার কোনো সুযোগ নাই। এই মানুষের সারাদিন পরিশ্রম করিয়া যে 500 টাকা ইনকাম করে, ওই 500 টাকা 100 টাকা করে করে 5 বারে বের করে একজন নর্তকী মহিলার গায়ে ছুঁড়ে মারে। আসলে হ্যাঁ, অথচ সে মুসলমানের বাচ্চা, তার জন্ম মুসলমানের ঘরে, তার জন্ম হলো মুসলমানের ঘরে, তার মৃত্যু হবে মুসলমানের ঘরে। সে একজন মুসলমান, সে একজন রাসূলের উম্মত, সে তো আল্লাহর বান্দা। সে নবীর উম্মত হইয়া ইসলামের ভিতরে তাকিয়া, ইসলামের ভিতরে চলাফেরা করিয়া এমন এমন কাজ করে, এমন এমন নর্তকী দেখে টাকা পয়সা দেয়, এমন এমন কাজ করে, এমন কাজের জন্য সে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ধরা পড়বে না। হ্যাঁ, দেখেন কষ্ট লাগে কোন সময়, তখন কষ্ট লাগে যখন হারাম খাইয়া হারাম যদি বিলাসিতা করে কোনো কষ্ট নাই। হারাম উপার্জন করে যদি হারাম বিলাসিতা করে, নর্তকীকে টাকা দেয়, কোনো আফসোস নাই, কোনো কষ্ট নাই। আর একজন সারা দিন সে হালাল রুজি করলো, রাজমিস্ত্রি কাজ করলো, সিএনজি চালাইলো, অটো চালাইলো, ধানের কাজ করলো, ক্ষেতের কাজ করলো, মাটির কাজ করলো, হালাল লেগুলা। হ্যাঁ, এই হালাল টাকা উপার্জন করিয়া দেখবেন ওই হালাল টাকাকে হারাম বানাইয়া নর্তকীর উপরে টাকা চলে মেরে। কি কোন? হ্যাঁ, আবার দাবি করে মুসলমান। এরা মুসলমান না ইবলিস? হ্যাঁ, আস্ত নাফরমান। এর মতো নাফরমান থাকলে ইসলাম আগাইবে না। এদেরকে আগে ছাঁটাই করতে হবে, এদেরকে আগে শিক্ষা দিয়ে ইসলামের ভিতরে আনতে হবে, নয়তো তাদেরকে হিন্দুত্ববাদের দলের মধ্যে পৌঁছে দিতে হবে। মুসলমানের দলের ভিতরে তাকিয়া মুসলমান হইয়া তোমার এমন কাজ করার কোনো প্রয়োজন নাই, এমন কোন কাজ করার দরকার নাই যেই কাজের জন্য বিধর্মীরা দেখিয়ে হাসবে, বিধর্মীরা আমাদেরকে লজ্জা দিবে। মুসলমান হইয়া তুমি একজন লেঙ্গা উলঙ্গ মহিলার গায়ে তুমি টাকা ছুঁড়ে মারবা, তোমার মতো আর বেজ্জত, বেশরম, বেহুরমত, তোমার মতো নাফরমান এই দুনিয়ায় হতে পারে? ঠিক না? এমন মুসলমান হলাম আমরা। আমাদের কলিজার মধ্যে আঘাত লাগে, আমাদের কলিজার মধ্যে কষ্ট লাগে। আমরা মুসলমান, মুসলমান হইয়া কেন একজন নর্তকীর পিছনে দৌড়াইব? অথচ আল্লাহ তাআলা বললেন ওয়াকিমুস সালাতা